ক্যাম্পাসের পাশে আমার শিক্ষককে বেশ্যা বলা হয়, নারীদেরকে বেশ্যা বলা হয় এবং ক্যাম্পাসের কিছু ছাত্র সেখানে উপস্থিত থাকে, তাদের সামনেই কাজটা করা হয় এবং দেশের যেই মানচিত্র, সেই মানচিত্রে কেউ হাত দিচ্ছে বা সেই মানচিত্র পরিবর্তনের একটি চেষ্টা হচ্ছে, তখন তো দেশের একজন নাগরিক হিসেবে আমি চুপ করে থাকি। যখন চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখানো হয় যে তুমি আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ, সেটি আসলে তো একটি মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়ায়। আমি তো আসলে নিজের পজিশনটাকে ব্যবহার করে নিজের সুবিধা করতে চাই না, আমি তো কাজ করতে চেয়েছিলাম। আমি নিজেও তো নাগরিক কমিটিতে লম্বা কয়েক মাস ধরে ছিলাম, তো সেইখানে আমার কতটুকু স্পেস ছিল বা আমি পাওয়ার প্র্যাকটিসের জায়গায় কতটুকু পেয়েছি, আমার কথা আমি কতটুকু তুলে ধরতে পেরেছি, সেটা তো আমার নিজের অভিজ্ঞতা। এবং বাহিরেও আসলে নাগরিক কমিটির নারীদেরকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, নারীরা আসলে তাদের কথা বলতে পারছেন নাকি হচ্ছে অন্য কারণ ন্যারেটিভটাকে ওনারা প্রচার করছেন, সেটা একটা ব্যাপার ছিল। এবং আমার আসলে আমার ধৈর্যের কফিনে শেষ পেরেক ছিল যে আমার ক্যাম্পাসের পাশে আমার শিক্ষককে বেশ্যা বলা হয়, নারীদেরকে বেশ্যা বলা হয় এবং ক্যাম্পাসের কিছু ছাত্র সেখানে উপস্থিত থাকে, তাদের সামনেই কাজটা করা হয় এবং তারা সেখানে যারা সংহতি জানিয়ে আসে। এটা তো কোনোভাবেই একজন নারী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয় এবং স্বাভাবিকভাবেই আমার পক্ষে যা করা সম্ভব ছিল আমি সেটাই করেছি এবং দেশের সার্বভৌমত্বের কথা বলেছি। কারণ আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে একটি যে মানবিক করিডোরের যে কথা আমরা শুনছিলাম, সেই ব্যাপারে আসলে বিএনপি যতটা জোরালোভাবে নিজেদের বক্তব্য জানিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি যেরকম বলেছেন যে আমরা আরেকটি গাজায় পরিণত হতে চাই না, সেই রকমভাবে আসলে আমার দল থেকে আমি কোনো আশার বাণী পাইনি বা আমার মনে হয় না যে এই বক্তব্যটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট। এবং আরেকটি বড় রাজনৈতিক দল তারাও বলেছে তারা মানবিক করিডোরের পক্ষে। তো আমার কাছে মনে হয়েছে যে যদি ব্যাপারটা এরকম হয় যে আমার দেশের যেই মানচিত্র, সেই মানচিত্রে কেউ হাত দিচ্ছে বা সেই মানচিত্র পরিবর্তনের একটি চেষ্টা হচ্ছে, তখন তো দেশের একজন নাগরিক হিসেবে আমি চুপ করে থাকবো না। এই জন্য আমি প্রতিক্রিয়া দেখিয়েছি। আসলে প্রত্যাশা পূরণের জায়গাটা থাকলে তো একসাথেই কাজ করতাম, বেরিয়ে আসতে হতো না, এটি একটি বিষয়। এবং আমি জানি না আসলে আমাকে আসলে ফিডব্যাকও দেওয়া হয় না যে আমার এই জায়গায় প্রবলেম, এই জায়গায় আমার উন্নতি করতে হবে, কিন্তু দেখা গেল আমি অর্গানোগ্রামে নেই, আমি এক্সিকিউটিভ কমিটিতে নেই এবং আমি একটা হলে নির্বাচিত ভিপি। আমি শামসুন্নাহার হলে ডাকসু ইলেকশনে তো ভিপি হয়েছিলাম নির্বাচিত স্বতন্ত্রভাবে। এবং দেখা যায় যে বিভিন্ন জায়গায় আমার পরিচয় টকশোতে গিয়ে বলা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো ব্যাপারগুলো তো যখন চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখানো হয় যে তুমি আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ, সেটি আসলে তো একটি মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়ায়। এবং তারপরে আমি শহীদ পরিবার এবং আহত কল্যাণ সেল নিয়ে ডেডিকেটেডলি কাজ করতে চেয়েছিলাম, যেহেতু আমি অর্গানোগ্রাম বা এক্সিকিউটিভ কমিটিতে নেই, আমি এই কাজটা করি যেহেতু জুলাইয়ের সাথে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে, আমি এটি নিয়েই থাকি। কিন্তু আমি শহীদ পরিবার এবং আহত কল্যাণ সেলের যখন সদস্য হলাম, সেখানেও আমি দেখলাম আমি সেভাবে কোনো কাজ করতে পারছি না। এবং আমাদের যে কমিটিটা, তারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের একটা মিটিংয়ে পর্যন্ত আমরা অ্যারেঞ্জ করতে পারি নাই। জাস্ট এমন তো না, আমি তো আসলে নিজের পজিশনটাকে ব্যবহার করে নিজের সুবিধা করতে চাই না, আমি তো কাজ করতে চেয়েছিলাম এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ বীতশ্রদ্ধ আমাকে কাজ করতে দেওয়া হয়নি। এই কারণেই আমার মনে হয়েছে যে এরকম টোকেন হিসেবে পাপেট হিসেবে না থাকি, আমি তার চেয়ে যদি স্বতন্ত্র স্বাধীনভাবে থাকি আমি কিছু কাজ করতে পারবো। এখানে আমি পুরো বাধা পড়ে আছি।